এটা তাহলে সবাই একবার করে উচ্চারণ করো। ওম সর্বে ভদ্রন, ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। ওম অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মাম অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। ওম, কোথায় সাউন্ড হচ্ছে এটা, শব্দ? হ্যালো। হুম। ওম 417। সহনা ভবতু, সহনৌ ভুনক্তু, সহ বীর্যঙ্করবাবহৈ, তেজস্বিনাবধীতমস্তু মা এখন বিদ্বিষাবহৈ। আবার পণ্ডিত মহাশয়ের সঙ্গে কথা বলছেন। ওম শান্তি শান্তি শান্তি। নামবেন মিটিংয়ে। এ সৌম, তোমার ওই সাউন্ডটা বন্ধ করে দাও। রিসেপশনে সৌম্যকে বলছি, তোমার তুমি মিউট করে যাও। হুম? ও, আচ্ছা, রক্তা জামার কাপড়টা নিয়ে গেছে। ঠিক আছে। এ সৌম, হুম। সৌম্য, মহারাজ। তুমি মিউট করে যাও, তোমার ওখানে ওয়ে করা আছে, আনমিউট করা আছে। সরি তোমার, মহারাজ। হ্যাঁ হ্যাঁ সরি। ঠিক আছে। আচ্ছা, আমরা এই ক্লাসে অনেক কিছু গল্প বলেছি, এর আগে ভিডিও টিডিও ভিডিও আমরা দেখিয়েছি কিছু স্বামীজির জীবনে। আজকে আমরা আরো কিছু উপদেশমূলক কথা নিয়ে আলোচনা করব। স্বামীজি অনেক জায়গায় মনঃসংযমের কথা খুব বারবার বলছেন, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে এইগুলো নিয়ে আলোচনা করব। স্বামীজি বলছেন যে মন আমাদের যত পবিত্র হবে, তত ওটাকে সংযত হতে সাহায্য করবে আমাদের। তো স- দেখবে সমাজে চারিদিকে এখন মনঃসংযমের প্রোগ্রাম চলছে। তোমরা যারা এখন ছোট আছো হয়তো জানো না, দেখবে সব জায়গাতে মনকে কিভাবে সংযত করতে পারা যায়। যত বয়স বাড়বে তখন দেখবে মনের সমস্যা, শরীর আর মনের সমস্যাগুলো তখন খুব বাড়তে থাকছে। তো এখন চারিদিকে দেখবে বিভিন্ন রকম সব প্রোগ্রাম বলছে যে মনকে কিভাবে হচ্ছে সংযত করব, মন, পড়াশোনাতে মন সংযম করতে পারছে না। বিভিন্ন যে যে ব্যক্তি যে বিষয় নিয়ে জীবনে উন্নতি করতে চায়, তার প্রথম রিকোয়ারমেন্ট কি বলতো, যে মনকে হচ্ছে গিয়ে সংযত করা। মনকে হচ্ছে গিয়ে যদি সংযত না করতে পারে, তাহলে কোনো মানুষ কোনো জীবনে কোনো বিষয়ে সে সাফল্য হতে পারবে না। আর আমাদের যা কিছু জীবনের সমস্যার মধ্যে সব সব সমস্যার মূল হলো হচ্ছে গিয়ে মনকে সংযত না করতে পারা। মন যদি সংযত না থাকে, মন হচ্ছে কি বলে, মনের মধ্যে ফ্রাস্ট্রেশন আসবে, মনের মধ্যে নেগেটিভিটি আসবে। আর এই জন্য স্বামীজি বারবার বলছেন যে আমাদের কারিকুলাম মানে শিক্ষাগত কারিকুলামে মনঃসংযম কিভাবে করা যায়, তার কারিকুলাম থাকা দরকার। এই ভ্যালু এডুকেশন ক্লাসেরও এর মানে আমাদের ক্লাস কেন আমরা ইয়ে করি, কারণ এখানেও এই ভ্যালু এডুকেশন ক্লাসের মাধ্যমে আমরা জীবনের মূল্যবোধগুলো নিয়ে আলোচনা করি, এবং সেখানে মনঃসংযম কিভাবে করা যায় তার পদ্ধতিগুলো কিছু বলা হয়। কিন্তু সেইগুলো নিজেদেরকে অভ্যাস করতে হবে। আমরা শুধু এখানে দূর থেকে অনলাইনে বলে দিতে পারি, কিন্তু তোমরা যদি সেটা জীবনে অনুসরণ না করো তাহলে হবে না। আম, যেমন তুমি স্কুলে যাচ্ছ, যখন তোমাদের ওই ফিজিক্যাল এক্সারসাইজের ক্লাস হয়,
মাস্টারমশাই যিনি ফিজিক্যাল এডুকেশন নেন তিনি অনেক আসন টাসন দেখিয়ে দেয় যে এইগুলো হচ্ছে কি তোমরা করবে। তা সেই আসনগুলো তোমাদের দেখানোর পর বাড়িতে গিয়ে নিজেদেরকে প্রত্যেকদিন অভ্যাস করতে হবে, তাহলে সেটা তোমাদের জীবনে কাজে লাগবে। একবার হচ্ছে মাস্টারমশাই ক্লাসে বলে দিলেন, সেটা যদি জীবনে অনুসরণ না করি তাহলে সেটার কোনো ফল পাওয়া যায় না। সেরকম স্বামীজি বলছেন যে স্বামীজিকে পরবর্তীকালে যখন উনি বিখ্যাত হয়ে গেলেন জিজ্ঞাসা করা হয়েছিল যে আজকে যদি আমাকে আবার পড়াশুনো ছোটোবেলা থেকে মানে ক্লাস 1 2 থেকে খুব মানে পড়াশুনো যদি আবার শুরু করতে বলা হয়, তাহলে স্বামীজি বলছেন যে আমি বিষয়ে স- পড়াশুনো করার আগে মনকে কিভাবে সংযত করব সেই সম্বন্ধে আমি আগে নিজে চেষ্টাবান হব। মনকে সংযত যদি না করতে পারি তাহলে পড়াশুনো থেকে কোনো কিছুই আমরা জীবনে ভালোভাবে করতে পারবো না। নিজেদের মধ্যে পারিবারিক সম্পর্ক থেকে শুরু করে বা হচ্ছে বন্ধুবান্ধবদের থেকে সম্পর্ক, নিজেদের মানসিক দুশ্চিন্তা দূর করতে, সব কিছুতেই হচ্ছে গিয়ে মনঃসংযমের একটা বড় ভূমিকা আছে। এই জন্য এখন চারিদিকে কিভাবে মনকে সংযত করতে পারবে, মনকে কিভাবে কন্ট্রোল করা যাবে, তার বিভিন্ন রকম ধরনের আলোচনা, কি বলে প্রাণায়াম, তারপর হচ্ছে মেডিটেশান, তারপরে মন্ত্র জপ, এইগুলো হচ্ছে বিভিন্ন রকম প্রোগ্রাম দেখবে সবসময় চারিদিকে এই ধরনের প্রোগ্রাম হচ্ছে কি সবসময় চলতে থাকে। এবারে স্বামীজি এই বলছেন যে মনকে সংযম করতে গেলে কি করতে হবে। মনকে দেখো এখানে লেখা আছে পবিত্র করতে হবে। এই যে আমরা বলি না মন হচ্ছে কি আমাদের সংযম করতে পারছি না, মন হচ্ছে খুব চঞ্চল। তো স্বামীজি বলছেন যে মন তো চঞ্চল হবেই, তার স্বাভাবিক ধর্ম। কেন মন চঞ্চল? কারণ মন হচ্ছে কি অপবিত্র বলে হচ্ছে মন চঞ্চল। মনকে পবিত্র করতে গেলে কিছু উপায় অবলম্বন করতে হবে। যেমন ধরো তুমি ক্লাস 8-এ হচ্ছে গিয়ে পড়াশোনা করতে চাইছো, তাহলে 8-এ পড়াশোনা করতে চাইলে তোমার কি ক্লাস 5টাকে পাস করতে হবে। ক্লাস 6-এ হচ্ছে গিয়ে পড়াশোনাটা তোমায় কমপ্লিট করতে হবে। ক্লাস 7-এ হচ্ছে গিয়ে পড়াশোনা কমপ্লিট করতে হবে। তারপরে গিয়ে তুমি ক্লাস 8-এ উঠলে তখন গিয়ে 9 10-এ যদি বলে তুমি ডাইরেক্ট গিয়ে বলে আমি 9 10-এ অ্যাডমিশন নেব, তখন স্কুল বলবে কি আচ্ছা তুমি ক্লাস 5 কেজি মানে ক্লাস 1 থেকে কি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছো স্কুলে? বলছে না, আমার বয়স হয়ে গেছে, আমার এখন 14 বছর বয়স, আমি কখনো স্কুলে যাইনি, আমি গিয়ে ক্লাস 9-এ ডাইরেক্ট ভর্তি হব। তাহলে কি হবে? তা সেটা হবে না। কেন না, আমাদের দেখো না যে কোনো ক্লাসে ভর্তি হতে গেলে বলে প্রি রিকুইজিট কোর্স। প্রি রিকুইজিট কোর্স মানে কি, যে এই বিষয়টা পড়তে গেলে আমার আগে কি কি বিষয় সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। তুমি যদি বলো আমি ম্যাথামেটিক্সে অনার্স নিয়ে পড়বো, তাহলে বলবে ম্যাথামেটিক্সে এমএসসি করতে চাইছো, তাহলে কি করতে হবে না, ম্যাথামেটিক্সে অনার্স আগে করতে হবে, এইচএসে ম্যাথামেটিক্স থাকতে হবে, মাধ্যমিকে থাকতে হবে, ছোটোবেলা থেকে সব সময় ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করতে হবে। তো অ্যালজাবরা জানতে হবে, বিভিন্ন রকম মানে এরিথমেটিক ফর্মুলা এসব জানতে হবে, তাহলে তুমি মাস্টার ডিগ্রিতে গিয়ে ম্যাথস নিয়ে পড়তে পারো। সেই রকম মন সংযত হচ্ছে না আমরা বলে দিচ্ছি, কিন্তু মন সংযত না হওয়ার তার কারণ কি, আমরা গিয়ে করলাম কি, গিয়ে হচ্ছে কি চোখ বন্ধ করে কোনো কিছু একটা মেডিটেশন বা কিছু একটা ধ্যান করতে শুরু করে দিলাম। তা তাতে কি হবে, মন তো অলরেডি চঞ্চল হয়ে আছে। সেই জন্য সেই মনকে শান্ত করতে গেলে কি করতে হবে, তার কিছু প্রি রিকুইজিট কোর্স আছে, মানে আমাকে নিজের যোগ্যতা তৈরি করতে হবে। সেই যোগ্যতাটা কি না, মনকে হচ্ছে কি পবিত্র করতে হবে। তো মনকে পবিত্র করার জন্য পতঞ্জলি যোগসূত্রতে 10টা সাধনের কথা বলেছে। সাধন মানে কি, 10টা হচ্ছে কি আমাদের কি বলে যম, ইয়ম আর নিয়ম। যম মানে হচ্ছে কি যমরাজ নয়, মানে আমরা আমরা কি কি জীবনে করব না, আর নিয়ম হলো কি কি আমাদের পালন করতে হবে জীবনে। আর এইগুলোকে বলা হয়, এই যে এখানে দেখো 10টা নাম দেওয়া আছে, এইগুলোকে বলা হচ্ছে ইউনিভার্সাল হিউম্যান ভ্যালুজ। এইগুলোকে বলা হয় এই 10টাকে। এই এই 10টা যে কোনো ধর্মের, দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো আহ, এই যে 10টা দেখতে পাচ্ছ, এই 10টাকে বলা হয় ইউনিভার্সাল হিউম্যান ভ্যালুজ। মানে কি, এটা কোনো
ধর্ম নিরপেক্ষ, যে কোনো ধর্মের লোকেরা বা মানুষ, এইটা মনুষ্যরা এই 10টা হচ্ছে জীবনে অনুশীলন করতে পারে। জীবনে অনুশীলন করা দরকার যদি জীবনে অগ্রগতি পায়। এবং শুধু তাই নয়, এইগুলো আমাদের স- মানে নিজেদের জীবন পরিচালনা করতে, সোসাইটিকে হচ্ছে কি ঠিক মতো করে চালাতে, দেশ যদি ঠিক মতো অগ্রসর হতে চায়, ব্যক্তিগত, জাগতিক এবং দেশের যদি উন্নতি করতে চায়, তাহলে প্রত্যেকটা মানুষকে দেশের নাগরিক হিসাবে এই 10টা নিয়ম হচ্ছে কি পালন করতে হবে। শুধু ভারতবাসী নয়, যে হচ্ছে খ্রিস্টান, যে মুসলিম, যে হচ্ছে কি বৌদ্ধ ধর্মে পালন করছে, যে কোনো ধর্মের ব্যক্তি, যে কোনো মানুষ, এই হচ্ছে কি 10টা তাকে জীবনে অনুশীলন করতে হবে। আর এইগুলো যদি অনুশীলন করা যায়, তাহলে কি না মানুষ যে কোনো জীবনে একজন আদর্শ নাগরিক হতে পারবে। আদর্শ হচ্ছে কি ছাত্র হতে পারবে, আদর্শ হচ্ছে কি সংসারী হতে পারবে, আদর্শ হচ্ছে কি শিক্ষক হতে পারবে, আদর্শ হচ্ছে রাষ্ট্রনেতা হতে পারবে, আদর্শ রাজা হতে পারবে। যে কোনো জীবনে যে কোনো কিছুতে আদর্শ কিছু মানে বড় হতে গেলে এই 10টা হচ্ছে গিয়ে নিয়ম যদি আমরা খুব সংক্ষেপে ছোট ছোট যদি মানে অভ্যাস করি, তাহলে দেখবে এগুলো জীবনে আমরা এগুলো অর্জন করতে পারবো। তা প্রথম কি আছে, প্রথম 5টাকে বলা হয় ইয়ম। অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এই 5টাকে বলা হয় ইয়ম। আর নিয়ম হলো শৌচ, সন্তোষ, তপস্যা, স্বাধ্যায় আর ঈশ্বর প্রণিধান। তাহলে প্রথম 5টাকে বলছে ইয়ম, আর শেষের 5টাকে বলছে নিয়ম। নিয়ম মানে কি, এইগুলো অনুশীলন করতে হবে। আর এইগুলো হচ্ছে গিয়ে করা চলবে না। মানে এইগুলো কি, অহিংসা, অহিংসা মানে কি, হিংসা করা চলবে না। কারোর প্রতি হচ্ছে কি হিংসা হচ্ছে কি করবে না। একটা আমি গল্প বলছি, বুদ্ধদেবের গল্প। এ, মহাত্মা গান্ধীর নাম শুনেছে তো? মহাত্মা গান্ধী হচ্ছে অহিংসার হচ্ছে গিয়ে প্রচারক ছিলেন। তো তিনি হচ্ছে গিয়ে বলা হয় যে দ্য ম্যান অফ হচ্ছে গিয়ে মানে অহিংসা। তিনি সারাটা জীবন হচ্ছে কি অহিংসা, অহিংসা সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন না? ওই সেই লবণ আন্দোলন, ইংরেজদের সঙ্গে হচ্ছে কি তিনি কোনো হিংসার পথ অবলম্বন না করে তিনি হচ্ছে কি ওই লবণ আইন যখন পাশ করানোর জন্য তিনি এর বিরুদ্ধে মানে লড়াই করেছিলেন। এরকম অহিংসা। তা এই জন্য বলছে অহিংসা মানে কি, কারোর প্রতি কোনো বিরূপ ভাব বা হচ্ছে কি বিদ্বেষ ভাব পোষণ না করা। সেটা আমার বন্ধুর প্রতিও হতে পারে, বা কোনো পারিবারিক হতে পারে, কোনো হচ্ছে গিয়ে মানে কোনো কিছুতে কারোর প্রতি হচ্ছে কি বিরূপ ভাব বা অহিংসা আমরা কারোর প্রতি হচ্ছে কি ব্যবহার করব না। সবাইকে হচ্ছে গিয়ে ভালোবাসার পাত্ররূপেই হচ্ছে কি আমাদের দেখতে হবে। আমি একটা ছোট্ট গল্প বলছি, বুদ্ধের জীবনের একটা গল্প অহিংসার উপরে। গৌতম বুদ্ধ এক মানে এক বিভিন্ন সারা তিনি তো হচ্ছে গিয়ে বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হচ্ছে গিয়ে শিষ্যদেরকে নিয়ে তিনি হচ্ছে কি বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য যেতেন। তা তিনি এক গ্রাম থেকে আরেক গ্রামে তিনি হচ্ছে গিয়ে ওই বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য যাচ্ছিলেন। তো যেতে যেতে এক জায়গায় তিনি একটা গ্রামে এসে উপস্থিত হয়েছেন। সেই জায়গা থাকার পর তিনি অন্য একটা গ্রামে যেতে চাইছেন। মাঝখানে একটা খুব গভীর জঙ্গল ছিল। তা বুদ্ধদেব কিন্তু সেই মানে পরের দিন গিয়ে সেই গ্রামে উপস্থিত হতে হবে। বিকেল হয়ে এসেছে। তা বুদ্ধদেব তখন হচ্ছে গিয়ে ওই যে গ্রামে ছিলেন সেই গ্রাম থেকে বিদায় নিচ্ছেন। গিয়ে বলল যে আমি ওই গ্রামে যেতে চাই। তখন গ্রামবাসীরা বলল যে আপনি আজকে এই সন্ধে হয়ে আসছে, বিকেল হয়ে গেছে, আপনি যে গ্রামে যেতে চাইছেন ওখানে যেতে গেলে একটা জঙ্গল আছে, সেই জঙ্গলের পথ অতিক্রম আপনাকে করতে হবে। আর সেই জঙ্গলের পথ হচ্ছে খুব মানে পথ রাত্রিবেলা বা অন্ধকারে হচ্ছে গিয়ে উম, অতিক্রম করা খুব কষ্টকর। আর আপনি ওখান দিয়ে যাবেন না, কারণ কেন, অঙ্গুলিমাল বলে একটা ডাকাত আছে। ওই পথে ওই জঙ্গলের পথ দিয়ে যেতে গেলে একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাবেন, তো সেই পথ হচ্ছে কি খুব উম, মানে জঙ্গল, জনাকীর্ণ, আর কোনো লোকজনের বসতি নেই মাঝের রাস্তাটা। বলছে ওই পথে অঙ্গুলিমাল বলে একটা ডাকাত আছে, এবং সে এত হিংসা হিংসা যে ওই পথ দিয়ে যে কেউ যা গেলে
আর যদি রাত্রি হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তাহলে কি করে সেই ডাকাত তার সর্বস্ব হচ্ছে কি হরণ করে, করে তার আঙুল হচ্ছে কেটে নেয়। আর সেই অঙ্গুলিমাল তখন সারা গ্রামে মানুষের, যে আশেপাশে যত গ্রাম ছিল তাদের একটা ত্রাহি ত্রাহি ভয়। এবং সে কী করতো, এই যত হচ্ছে মানে মানুষদের ডাকাতি করেছে, তাদের অর্থ সম্পত্তি চুরি করেছে, প্রত্যেকের একটা করে আঙুল ডাকাতির পর তার সর্বস্ব হরণ করার পর একটা আঙুল তার কেটে নিত। আর সেই কেটে নিয়ে তার গলায় নাকি হচ্ছে কি ঝুলিয়ে রাখতো, যাতে মানুষজন হচ্ছে কি ভয়ে সন্ত্রস্ত অবস্থা থাকে। এবং সে এর আগে 99টা না কতজন হচ্ছে কি মানুষের এতগুলো আঙুল সে কেটেছে, এতজন মানুষকে এ করেছে। তা গ্রামের সবাই বুদ্ধদেবকে বলছে যে আপনি হচ্ছে কি অন্ধকার হয়ে যাচ্ছে, এখন ওই জঙ্গলের মধ্য দিয়ে যাবেন না। বুদ্ধদেব বলল যে কি আছে, আমি তো হচ্ছে কি সন্ন্যাসী, আমি তো ভিক্ষুক, অতএব আমার আবার ভয় কি, আর আমি কেন আবার অঙ্গুলিমালকে ভয় পেতে যাব, বা আমার হচ্ছে গিয়ে মৃত্যু ভয়ও কিছু নেই, আর আমার কোনো ভয় নেই বলে সবাইকে গ্রামের বিদায় জানিয়ে তিনি হচ্ছে কি এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছেন। আর যাওয়ার পথে হচ্ছে কি সেই জঙ্গলের মধ্যে যেতে যেতে অন্ধকার হয়ে গেছে। তা কিছু দূর অগ্রসর হওয়ার পর দূর থেকে একটা উম, মানে বিশাল হচ্ছে কি চিৎকার একটা শুনতে পেলেন, যে একজন কেউ বলছেন, ওহে কে যাচ্ছ তুমি, এমন হচ্ছে কি জোরে চিৎকার করছে, দাঁড়াও তুমি। মানে অঙ্গুলিমালের হচ্ছে কি সেই বীভৎস গলার আওয়াজ অঙ্গুলিমাল দূর থেকে দেখতে পেয়েছে। তখন বুদ্ধদেব বলছেন, আচ্ছা কে তুমি, তুমি আমার সামনে এসো যদি সাহস থাকে তো, জঙ্গলের হচ্ছে কি মধ্যে লুকিয়ে আছো। তো অঙ্গুলিমাল তো ভয় পেয়ে গেল, যে আজ পর্যন্ত কোনো ব্যক্তি এই জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় আমার কথার প্রতি উত্তর তো কেউ দেয় না। তখন অঙ্গুলিমাল আরও জোরে চিৎকার করছে, আমি হচ্ছি অঙ্গুলিমাল, এই জঙ্গলের মধ্য দিয়ে কেউ হচ্ছে গিয়ে আমার কাছ থেকে পার পায় না, তুমি হচ্ছে গিয়ে আমাকে এ করছো। তখন অঙ্গুলিমাল, সেই বুদ্ধ বলছে তুমি আমার সামনে উপস্থিত হও, আমি হচ্ছে গিয়ে অহিংসার বাণী প্রচার করছি, আমি সন্ন্যাসী, আমি কাউকেই ভয় পাই না। তখন অঙ্গুলিমাল তো অবাক হয়ে গেল যে কি ব্যক্তি। অঙ্গুলিমাল তার সামনে এসে উপস্থিত হয়, এবং অঙ্গুলিমাল হচ্ছে কি বলছে, তুমি কি বলে, অঙ্গুলিমালকে তখন না করে বুদ্ধদেব এগিয়ে চলছেন। তখন অঙ্গুলিমাল বলছে তুমি থামো, তুমি আমাকে হচ্ছে কি ভয় পাচ্ছ না। তখন বুদ্ধদেব দাঁড়িয়ে গিয়ে বলছে, জীবনে আমি তো আগেই থেমে গেছি, তুমি হচ্ছে কবে থামবে। তখন সেই ডাকাত তো অঙ্গুলিমাল তো সে তো অবাক হয়ে গেল, যে এই ব্যক্তি বলে কি। তখন বুদ্ধদেব বলছে যে জীবনে তুমি তো এত হিংসা করলে, অথচ সেই হিংসার হচ্ছে কি যে পাপ করেছে, সেই পাপ কে ভোগ করবে। তখন অঙ্গুলিমালের মধ্যে বিশাল এক পরিবর্তন হলো, যে সত্যিকারের, বলছে এত মানুষকে তুমি হিংসা করেছো, তাদের আঙুল কেটেছো, অথচ তুমি কি জীবনে হচ্ছে গিয়ে এই চৌর্যবৃত্তি থেকে মুক্তি পেয়েছো, জীবনে তোমার তো এত অশান্তি। তা এই কথা শুনে অঙ্গুলিমালের মধ্যে সব পরিবর্তন হলো। তখন তখন কি করলেন অঙ্গুলিমাল, সেই বুদ্ধদেবের শরণাগত হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করলেন এবং হিংসার পথ হচ্ছে কি ত্যাগ করলেন। তার এই গল্পের উত্তর হলো যে মানুষ যদি নিজের মধ্য থেকে হিংসার ভাব ত্যাগ করতে পারে, অতএব যে কোনো হিংসা, মানে কোনো ব্যক্তি তোমার প্রতি আর হিংসার ভাব পোষণ করতেই পারবে না, যত বড়ই হোক। যদি তোমার মধ্যে হিংসা না থাকে, তাহলে তুমি অন্য কেউ তোমার প্রতি হিংসা করতে পারে না। অতএব সেই বুদ্ধদেবের ভালোবাসাতে সে অঙ্গুলিমাল তার জীবনে সব কিছু সংসার টংসার ডাকাতি চৌর্যবৃত্তি ত্যাগ করে সে বুদ্ধদেবের শরণাগত হয় এবং বুদ্ধদেবের শিষ্যত্ব গ্রহণ করে বৌদ্ধের বাণী হচ্ছে কি তিনি সারা ভারতে তিনি হচ্ছে গিয়ে প্রচার করেছিলেন। অতএব দেখো, জীবনে হচ্ছে কি মানুষের, ওই জন্য বলছে দুটো জিনিস, যে অহিংসা আর ট্রুথফুলনেস, সত্যতা, এই দুটো হচ্ছে গিয়ে যদি জীবনে পালন করতে পারো, তাহলে বলছে যদি বুদ্ধদেব বলছে যে মানুষ যদি জীবনকে পরিবর্তন করতে চায় এবং সত্যের অনুসন্ধান করতে চায় এবং সেই সত্যকে যদি জীবনে লাভ করতে চায়, তাহলে দুটোই জিনিসকে পালন করা অবশ্যই কর্তব্য। একটা হলো অহিংসা, আর একটা হলো সত্যতে থাকা। এই দুটো যদি মানুষ জীবনে পালন করতে পারে, তাহলে যে কোনো মানুষ জীবনে অসাধ্য বলে কোনো তার কাছে কিছু নেই। তিনি সব কিছুই হচ্ছে জীবনে অর্জন করতে পারেন, এবং জীবনের যে লক্ষ্য আছে, সেই লক্ষ্যতে সে পৌঁছাতে পারবে। আজ আমরা এখানেই শেষ করছি, পরের দিন আমরা সত্য এই কথাটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। অতএব জীবনে কোনো বন্ধু বান্ধব কারোর প্রতি কখনো বিদ্বেষ বিরূপ ভাব পোষণ করবে না। যতই ঝগড়াঝাটি হোক, যাই কিছু হোক না কেন, সব কিছুকে হচ্ছে গিয়ে ভুলে যাবে। অতএব সবাইকে হচ্ছে গিয়ে আপন করে ভাবার চেষ্টা করো।